বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ অপ্রত্যাশিত বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ধানমন্ডি ৩২-এর ঘটনায় ভারতের নিন্দা প্রসঙ্গে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন মুখপাত্র। জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যেসব বক্তব্য দিচ্ছেন তা দেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ধানমন্ডি ৩২-এ ভাঙচুর নিয়ে প্রতিক্রিয়ায় নিন্দা জানিয়েছে ভারত। আর ভারতে বসে শেখ হাসিনার বক্তব্যের জেরেই এই ঘটনা বলে উল্লেখ করেছে অন্তর্বর্তী সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমে ভারতের প্রতিক্রিয়ার জবাব দিয়েছে অপ্রত্যাশিত বলে। ৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বক্তব্য অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আশা করে। ভারতে থেকে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য অগ্রহণযোগ্য মনে করছে সরকার। সাবেক প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করে বিভিন্ন সময়ে রাজনৈতিক বক্তব্য প্রদান করছেন, যা বাংলাদেশের জনগণ ভালোভাবে নিচ্ছে না। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। গত ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই অবস্থান পরিষ্কার করেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধে জড়িত বাংলাদেশিদের একজন গ্রেফতার এবং ভ্রমণ ভিসায় রাশিয়া যেতে সতর্কতা জারির তথ্য দিয়েছে মন্ত্রণালয়। রাশিয়ায় মানব পাচারের সাথে জড়িত থাকা চক্রের একজনকে গত সপ্তাহে গ্রেফতার করা হয়েছে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা।